সন্তানের চেহারার দিকে তাকিয়ে মাত্র 3 বার পড়ুন। আপনার সন্তান মেধাবী এবং শ্রেষ্ঠ সন্তান হবে। আপনি যা বলবেন আপনার সন্তান চোখ বন্ধ করে শুনবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আমি প্রথমে এতটুকুন আপনাকে একটা কথা বলবো, যে কথাটি হলো, সন্তান ভালো করার আগে নিজেকে ভালো হতে হবে, নেককার হতে হবে। কেন? আপনি যদি নেককার হন, পরহেজগার হন, ভালো মানুষ হন, তাহলে সন্তানও আপনার ভালো মানুষ হবে। এবার বাপ মা যদি নেককার, পরহেজগার, ভালো মানুষ না হয়, তখন এটা আশা করা যায় না। তাই প্রথমেই কথাটি আমি বলে নিলাম। আর মা যদি বিশেষ করে নিয়মিত একটি আমলের কথা বলবো, তো সেই আমল হয়তো শুনতে আপনাকে সহজ লাগবে, শুনতে খুবই সহজ, এটা তো জানি। দেখেন, তাহাজ্জুদের নামাজ যদি কোনো বাপ মা আদায় করে, আর আদায় করার পরে নিজের সন্তানের জন্য দোয়া করে, তাহলে এর চাইতে আর কিছু লাগবে না। এবারে বলবেন এটা তো কমন ব্যাপার। তা আমি এতটুকুন বলবো ভাই, যেটা কমন ব্যাপার আপনি ভাবছেন, বা হয়তো চেষ্টা করছেন আপনার সন্তান ভালো নয়, তা আমি এতটুকুন বলবো যে সন্তানকে ভালো করার জন্য আপনাকে কিছু স্বার্থ ত্যাগ করতে হবে। আর সেটি হলো তাহাজ্জুদের নামাজ। এবং এতটুকুন বলবো আমি, তাহাজ্জুদের নামাজের দুয়ার কাছে ভাগ্য হেরে যায়। তো প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে আপনি আপনার সন্তানের জন্য অবশ্যই তাহাজ্জুদ নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। দেখেন, সন্তান আপনার ভুল করবে, এটা স্বাভাবিক। আপনি যখন ছোট ছিলেন আপনিও কোনো না কোনো ভুল করেছেন। তো কিছু কিছু ভুল আছে, হ্যাঁ, শাসনে রাখবেন ঠিকই, কিন্তু কখনো অভিশাপ দিবেন না। মানে অনেক গার্জেন আছে, দেখতে পাই বা দেখি যে অভিশাপ দিয়ে দেয়। তো আমি এতটুকুন বলবো যে কোনো আপনার সন্তানকে অভিশাপ দিবেন না। অনেক গার্জেন আছে যে বিনা কারণে দেখা যায় যে নিজের সন্তানকে আপনার কি করে, অভিশাপ দিয়ে দেয়। তো নিজের সন্তানকে কখনো অভিশাপ দিবেন না, বদদুয়া করবেন না। আপনি রাগের মাথাতেও ভালো দোয়াটাই করবেন। কেন? মা যে দোয়াটা দেয়, মা যে কথাটা বলে, মায়ের ফরিয়াদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন, আর মায়ের দোয়া কবুল হয়। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে জীবনে যদি কিছু একটু করতে চান নিজের সন্তানের জন্য, তো নিজেই আগে চেঞ্জ হন, নেককার হন। দ্বিতীয়ত হলো যে বললাম তাহাজ্জুদের নামাজ। আর 3, কখনো আপনার সন্তানকে আপনি গালিগালাজ করবেন না, অভিশাপ দিবেন না। এবারকার একটি দুয়ার কথা বলেছি, তো আমার শরীরটা অত খুব ভালো নয়, মানে অত্যাধিক কাশি, তো ভিডিও করতে ভালো করে পারছি না। তো আমি যে দোয়াটির কথা বলবো সেটি সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত। কি দোয়া? তো সেই দোয়াটি বলবো আপনাদেরকে আমি। রব্বি জালনি মুকিমাস সলাতি অমিন জুরিয়াতি রব্বানা ও তাকাব্বাল দোয়া। এই দোয়াটির অর্থ হলো, হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী করুন, এবং আমার বংশধরদের মধ্যে থেকেও রব্বানা ও তাকাব্বাল দোয়া, হে আমাদের পালনকর্তা, আমার দোয়া কবুল করুন। তো এই দোয়াটি শুধু নিজের জন্য নয়, বরং নিজের বংশধরদের জন্য করা হয়, এবং যা তাদেরও নিয়মিত নামাজ আদায় করার জন্য উৎসাহিত করে। এই দোয়াটি আপনি পাঠ করবেন। আর যেভাবে আমলের কথা বললাম, একবার তো করেই দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।